Hello, dear students and viewers. Welcome again to another of my online English class in my YouTube channel, You Can Learn English. আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে একটি মেসেজ দেখাতে চাই, যে মেসেজের উপর ভিত্তি করে আমি আসলে এই ভিডিও ক্লাসটি করছি। এখানে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট 6 লেসন 4, এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারে ইউনিট 6 লেসন 4 এর যে প্যাসেজটি রয়েছে সেটা হলো দ্য স্টোরি অফ শিল্পী, এবং সেই প্যাসেজের সাথে সাথে আরেকটি গ্রাফ রয়েছে। ঠিক ওই ওই লেসনেই একটি গ্রাফ রয়েছে যেখানে সেক্সুয়াল এন্ড ফিজিক্যাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এটা সম্পর্কে আলোচনা করা রয়েছে। তো আমারই একজন ভিউয়ার্স আর স্টুডেন্টস আব্দুল আজিজ আজ থেকে 4 দিন আগে সে লিখেছে, স্যার এই প্যাসেজের একটা গ্রাফ আছে, গ্রাফস অফ সেক্সুয়াল এন্ড ফিজিক্যাল ভায়োলেন্স এগেইনস্ট উইমেন, এটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো আরো। তো ঠিক আছে, তার রিকোয়েস্টে আমি এই ভিডিও ক্লাসটি করছি, কারণ গ্রাফটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি কেমন ভাবে মিস করে গেছি যে আমি যেহেতু সবকিছু নিয়ে আলোচনা করেছি ইংলিশ ফার্স্ট পেপার টেক্সট বুকের প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা লেসনের যাবতীয় বিষয় নিয়ে, তাই এটা একটু মিস হয়ে গেছে। তো আব্দুল আজিজকে অনেক ধন্যবাদ বিষয়টি সামনে আনার জন্য, এবং আমি চেষ্টা করছি এখন পুরো গ্রাফটি তোমাদের সামনে টেক্সট বুক থেকে আলোচনা করতে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা তোমাদের টেক্সট বুক হাতে নিয়ে আমার সাথেই গ্রাফটি পড়বে এবং বিস্তারিত আমার সাথে শেয়ার করে নেবে, ঠিক আছে? তো ওকে, চলো আমরা টেক্সট বুকে চলে যাই। সো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে ইউনিট 6 লেসন 4 এর যে স্টোরিটি, সেটা ছিল কি দ্য স্টোরি অফ শিল্পী। এটা তোমাদের টেক্সট বুকের 75 পেজে রয়েছে। এই গল্পটি অলরেডি আমরা একটি ভিডিও ক্লাসে আলোচনা করেছি এবং তোমরা আশা করি ভিডিও ক্লাসটি করেছো। এখন একটু নিচে গেলে আমরা দেখব যে 77 পেজে এই গ্রাফটি রয়েছে। আসলে এই গ্রাফটি খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রাফ। এখানে আলোচনা করা হয়েছে কি, দ্য গ্রাফ বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ 15 to 19 and 20 to 24-year-old married women in urban and rural areas in Bangladesh who have experienced physical or sexual violence. তার মানে এই গ্রাফে বাংলাদেশের শহর এবং গ্রাম এলাকায় মোটামুটি যারা শারীরিক এবং যৌন হয়রানির শিকার হয়েছে এমন 2 গ্রুপের বিবাহিত উইমেনদের নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পার্সেন্টেজ দেখানো হয়েছে যে কোন বয়সে কোন সময়ে কোন গ্রুপের মহিলারা বেশি পরিমাণে কোন ধরনের ভায়োলেন্সের মুখোমুখি হয়েছে। এখানে আসলে ওই ম্যারিড উইমেনদেরকে দুটো গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 15 থেকে 19 বছর বয়সের একটা গ্রুপ, আর একটা হচ্ছে 20 থেকে 24 বছরের একটা গ্রুপ। তার মানে এখানে যারা 15 থেকে 19 বছরের মধ্যে বিয়ে করেছে তাদের একটা গ্রুপ, আর একটা হচ্ছে 20 বছর থেকে 24 বছরের মধ্যে যারা বিয়ে করেছে তাদের একটা গ্রুপ। এবং এই দুটা গ্রুপেরই আবার শহর এবং গ্রাম ভিত্তিক আলাদা আলাদা বিষয়টা দেখানো হয়েছে। তাহলে আমাদেরকে এখানে একটু প্রশ্ন করা হয়েছে, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য রিজনস ফর ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। হ্যাঁ, তাহলে উইমেনদের প্রতি যে এই যে ভায়োলেন্স, এর পিছনে কারণগুলো কি বলে তোমাদের মনে হয়? ডিসকাস দ্য গ্রুপস ইন স্মল গ্রুপস, ডিসকাস দ্য গ্রাফ ইন স্মল গ্রুপস। যদি আলোচনার সুযোগ নেই তাহলে আমরা এখন আমি আলোচনা করব, তোমরা একটু বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করবে। প্রথমে একটু গ্রাফটি সুন্দর করে পড়ে নেওয়ার চেষ্টা করো। এখানে পার্সেন্টেজ দেওয়া হয়েছে ভার্টিক্যাল লাইনে, ঠিক আছে, আর হরিজন্টালি আলোচনা করা হয়েছে আরবান এন্ড রুরাল। এটা হচ্ছে আরবানের অংশ, আরবানের 15 থেকে 19 বছর বয়সের গ্রুপ, আর একটা হচ্ছে আরবানের 20 থেকে 24 বছর বয়সের একটা গ্রুপ। আর রুরাল এরিয়াস গ্রামীণ এলাকার 15 থেকে 19 বছর বয়সের গ্রুপ, আর একটা হচ্ছে 20 থেকে 24 বছর বয়সের গ্রুপ। আর একটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স আর সেক্সুয়াল ভায়োলেন্স, যেটা বেশি পরিমাণে ব্ল্যাক দেখাচ্ছে সেটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স, আর যেটা একটু হালকা মোটামুটি অ্যাশ কালারের মতো মনে হচ্ছে সেটা হচ্ছে সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে দেখো এখানে গ্রাফ থেকে আমরা বুঝতে পারছি যে ফিজিক্যাল ভায়োলেন্সের পরিমাণটা একটু বেশি, কারণ এখানে ফিজিক্যাল, এটাও ফিজিক্যাল ভায়োলেন্স, এটা ফিজিক্যাল ভায়োলেন্স, এটা এবং এটা। তার মানে প্রথম যে বারটা আমরা দেখছি, এই প্রথম প্রত্যেকটা গ্রুপের প্রথম বারটা হচ্ছে ফিজিক্যাল ভায়োলেন্স, আর পরবর্তী বারটা হচ্ছে আমাদের সেক্সুয়াল ভায়োলেন্স। তার মানে
প্রত্যেক গ্রুপের মহিলারাই সেটা শহরে হোক বা গ্রামে হোক সেক্সুয়াল ভায়োলেন্সের চেয়ে ফিজিক্যাল ভায়োলেন্সের পরিমাণে একটু বেশি শিকার হচ্ছে। এরপর আরেকটা বিষয় আমরা দেখি, এটা হচ্ছে আরবান এরিয়া, একটা হচ্ছে রুরাল এরিয়া। তাহলে আরবান এরিয়াতে ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার বেশি হচ্ছে 20 থেকে 24 বছরের বয়সের মেয়েরা। এমনকি রুরাল এরিয়াতেও কিন্তু 20 থেকে 24 বছর বয়সের মহিলারাই বেশি ফিজিক্যাল ভায়োলেন্স সহ অন্যান্য ভায়োলেন্সের মুখোমুখি হচ্ছে। কারণ 15 থেকে 19 এটা কিন্তু ফিজিক্যাল মানে 20 থেকে 24-এর চেয়ে কম আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো যাই হোক, আমরা একটু ওভারভিউ দেখে নিলাম। তারপরে এই বিস্তারিত সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে এই 6 নম্বরে। বলছে কমপ্লিট দ্য প্যাসেজ বিলো দ্যাট ডেসক্রাইবস দ্য গ্রাফ। তার মানে গ্রাফটাকে এখানে আলোচনা করা হয়েছে এবং অনেকটা উইথ ক্লুর মতো করে উপরে কিছু ওয়ার্ড দিয়ে দিয়েছে, সেই ওয়ার্ড গুলো আমাদের এই গ্যাপে বসাতে হবে। তার মানে একই সাথে আমাদের দুটা কাজ হয়ে যাচ্ছে। একটা হচ্ছে উইথ ক্লু যেমন থাকে গ্যাপ আকারে, সেটা আমাদের পূরণ করতে হবে, আর একটা হচ্ছে গ্রাফটা পুরো আমরা পড়ে ফেলতে পারবো। এখানে গ্রাফ কি সম্পর্কে বলা হয়েছে সেটা আমরা দেখতে পাবো। তাহলে প্রথমেই আমাদের করতে হবে কি, এখানে যে 8টি ওয়ার্ড এবং ফ্রেজ রয়েছে সেটা আমাদের একটু পড়ে নিতে হবে, মানে অর্থগুলো কি সেটা আমাদের জানতে হবে। এভিডেন্ট মানে হচ্ছে স্পষ্ট, মানে ক্লিয়ার। ইন কন্ট্রাস্ট মানে তুলনায়। দেন মানে তো আমরা জানি চেয়ে, তুলনা করা অর্থে। ওল্ডার মানে হচ্ছে বেশি বয়সের। ভিকটিমস মানে হচ্ছে শিকার। অ্যালার্মিং মানে হচ্ছে আতঙ্কজনক, ভয়ানক। কম্পেয়ার টু মানে হচ্ছে তুলনায়। আর একটা হচ্ছে উইথ। উইথ মানে তো সাথে বা এরকম একটা প্রিপোজিশন যেটা আমরা ভিন্ন অর্থে ব্যবহার করতে পারি, সেটা আমাদের সেন্টেন্সে ব্যবহার অনুসারে। তাহলে এই যে গ্রাফটা আমরা দেখলাম, একটু মনোযোগ দিয়ে ভালো করে দেখে নাও, এরপর আমরা এই গ্রাফের উপর ভিত্তি করে এটা এখন পড়ে ফেলবো। তাহলে গ্রাফে কি সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা তো আমরা অলরেডি পড়েছি, আমরা আবারও দেখে নিই। দ্য গ্রাফ ইলাস্ট্রেটস। ইলাস্ট্রেটস মানে হচ্ছে বর্ণনা করা বা ব্যাখ্যা করা। তাহলে দ্য গ্রাফ ইলাস্ট্রেটস দ্য পার্সেন্টেজ অফ ম্যারিড উইমেন। তাহলে বিবাহিত মহিলাদের পার্সেন্টেজ বা শতকরা হার ব্যাখ্যা করছে। কাদের ভিতরে? এজেড 15 to 19 and 20 to 24। তাহলে 15 থেকে 19 এবং 20 থেকে 24 বছর মহিলা বয়সের যে দুটা গ্রুপ, এই বিবাহিত মহিলাদের নিয়ে আলোচনা করা হচ্ছে, যারা কি করেছে, হু হ্যাভ এক্সপেরিয়েন্সড ফিজিক্যাল আর সেক্সুয়াল ভায়োলেন্স, যারা ইতিমধ্যে শারীরিক এবং যৌন হয়রানির শিকার হয়েছে। ইন জেনারেল আমরা প্রথমেই দেখেছি যে যখনই আমরা একটু গ্রাফের দিকে তাকাই, তখন একটা বিষয় আমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে সেক্সুয়াল ভায়োলেন্সের চেয়ে ফিজিক্যাল ভায়োলেন্স একটু বেশি হয়েছে, তাই না? তাহলে সেটা কিন্তু আমরা এখানে সেই লাইনটাই বলছে। ইন জেনারেল ইট ইজ সিন ফ্রম দ্য গ্রাফ। গ্রাফ থেকে আমরা সহজে দেখতে পাচ্ছি দ্যাট উইমেন অফ বোথ এজ গ্রুপস। তাহলে উভয় যে বয়সের যে গ্রুপ রয়েছে, দুটা বয়সের গ্রুপেই কি করছে, যে উইমেনরা আর মোর লাইকলি টু বি ভিকটিমস, তারা বেশি শিকার হচ্ছে কিসের? অফ ফিজিক্যাল ভায়োলেন্স দেন সেক্সুয়াল ভায়োলেন্স। তাহলে এখানে কিন্তু আমরা কিন্তু দেনটা পেয়েছি, কারণ অলরেডি আমরা তুলনা করেছি, তাই না? তাহলে ফিজিক্যাল ভায়োলেন্স দেন সেক্সুয়াল ভায়োলেন্স, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। এরপর the graph shows that 39.8% of rural married adolescents, adolescents কাকে বলি আমরা? 13 থেকে 19 বছর বয়সে। তার মানে এখানে 15 থেকে 19 বছর বয়সে বিবাহিত যে মেয়েরা থাকে তারা হচ্ছে কি কিশোরী। এই বয়সে যাদের বিয়ে হয়েছে তাদের পার্সেন্টেজ কত? 39.8%। মানে যা বিয়ে হয়েছে তার মধ্যে 39.8% সেটা, এবং 35.3% অফ আরবান অ্যাডোলেসেন্টস। তাহলে দেখো এখানে আমরা সেই পার্সেন্টেজটা পাচ্ছি কিন্তু, এই যে 35.3% and 39.8% হচ্ছে রুরাল, এটা হচ্ছে আরবান। এই উভয় গ্রুপেই আমরা দেখছি, এটা হচ্ছে রুরাল আর এটা হচ্ছে আরবান, হ্যাভ এক্সপেরিয়েন্স সাম ফর্ম অফ ফিজিক্যাল ভায়োলেন্স। তারাও কিন্তু কিছু না কিছু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। On the other hand, 11.8% and 16.8% respectively of the urban age groups of 15 to 19 and 20 to 24। তার মানে এখানে দেখি যে এটার কথা বলা হচ্ছে, সেক্সুয়াল 11.8 এবং 16.8 এই বিষয়ে আলোচনা করেছে। তারা কি করছে? হ্যাভ বিন ভিকটিমস অফ সেক্সুয়াল ভায়োলেন্স। ভিকটিমস মানে কি? শিকার হওয়া। অলরেডি আমরা এই ওয়ার্ডটা পেয়েছি, তারা অলরেডি ভিকটিম হয়েছে কোন ভায়োলেন্সে? সেক্সুয়াল ভায়োলেন্স। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, 11.8% and 16.8% married women in urban areas in the age group of 15 to 19 and 20 to 24 respectively have experienced sexual violence compared to, দেখো তাহলে তুলনায় এখানে এই কথা আসবে, কারণ এরা হচ্ছে 11 আর 16%, এটা হচ্ছে 22 থেকে 20%, তাই নাকি? সেক্সুয়াল ভায়োলেন্স, কারণ 22 এবং 20, তার মানে শহরের চেয়ে গ্রামের মেয়েরা যৌন হয়রানির শিকার একটু বেশি হয়, এটাই এখানে বোঝানো হয়েছে যে ম্যারিড উইমেন ইন রুরাল এরিয়াস। তাহলে কম্পেয়ার টু মানে গ্রামের
বিবাহিত মহিলাদের তুলনায় শহরের বিবাহিত মহিলারাই বরং রেসপেক্টিভলি, তাই না, এই যে দেখাচ্ছে কম্পেয়ার টু, তার মানে কম শিকার হয়েছে একটু, তার মানে এটা গ্রামে এর পরিমাণটা একটু বেশি, শহরে কম। ইট ইজ অলসো ড্যাশ ফ্রম দ্য গ্রাফ, ইট ইজ অলসো কি আমরা কি আনতে পারি, এভিডেন্ট। তাহলে গ্রাফ থেকে এটুকু স্পষ্ট হচ্ছে, এভিডেন্ট মানে স্পষ্ট, তাহলে ইট ইজ অলসো এভিডেন্ট ফ্রম দ্য গ্রাফ দ্যাট ইয়ং উইমেন এজ 20-24 are more likely to have experienced physical violence than adolescents age 15-19। তাহলে দেখো যে এখানে আরেকটা জিনিস বলা হয়েছে, যেটা আগে বলেছি, যে মোটামুটি আমরা দেখছি যে একটা হচ্ছে অ্যাডোলেসেন্স আর হচ্ছে ইয়াং গ্রুপ, তাই না, 20-24 এবং 15-19, এই দুটার তুলনায় মোটামুটি 15-19 যারা এরা একটু কম ভায়োলেন্সের শিকার হয়েছে, আর 20-24 যারা তারা একটু বেশি ভায়োলেন্সের শিকার হয়েছে, এটা কিন্তু এখানে বোঝানো হচ্ছে। যে আর মোর লাইকলি টু হ্যাভ এক্সপেরিয়েন্স ফিজিক্যাল ভায়োলেন্স দ্যান অ্যাডোলেসেন্ট এজড 15-19। এরপর বলা হচ্ছে ড্যাশ ইয়াঙ্গার উইমেন ইন রুরাল areas are somewhat more likely to have experience of sexual violence than dash women, older women। তাই না? এখন দেখো এইখানে আবার যখন আমরা আসবো রুরাল উইমেনের ক্ষেত্রে, এখানে কি বলছে, কোন এরিয়া, রুরাল এরিয়াস, তাহলে ইন কন্ট্রাস্ট আমরা একটু আনতে পারি, যে একটু যদি আমরা তুলনা করে দেখি, কারণ এটা একটি কনজাংশন বা লিঙ্কিং ওয়ার্ড হয়ে থাকে, আমাদের ওই জায়গায় কি চাচ্ছে, একটা লিঙ্কিং ওয়ার্ড চাচ্ছে, তাই না। তাহলে বললাম কি ইন কন্ট্রাস্ট ইয়াঙ্গার উইমেন ইন রুরাল এরিয়াস, younger women in rural areas are somewhat more likely to have experience of sexual violence than, তাহলে ইয়াং উইমেন আর ওল্ডার উইমেন এই দুটা কিন্তু বলা হচ্ছে। তাহলে ওল্ডার উইমেন যারা, তাদের চেয়ে এরা একটু বেশি পরিমাণে সেক্সুয়াল ভায়োলেন্সের শিকার হচ্ছে, তাই না। ওভারঅল পুরোপুরি আলোচনা করলে বা সর্বোপরি যদি কথাটা বলতে হয়, তাহলে গ্রাফে কি বলা হচ্ছে, দ্য গ্রাফ শোজ অ্যান্ড ড্যাশ পিকচার of rural and urban adolescents and young becoming victims of violence। তার মানে তারা যে হয়রানির শিকার হয়, নির্যাতনের শিকার হয়, এই শিকারের কি হচ্ছে, সেটা শহর হোক বা গ্রাম হোক, অর্থাৎ গ্রাম হোক বা শহরে হোক, সেখানে কিশোরী হোক বা তারা ইয়াং হোক, তারা উভয়ে কি হচ্ছে, এক ধরনের আতঙ্কজনক, অ্যালার্মিং, তাই না। এখানে আমরা বলতে পারি, যেহেতু এখানে অ্যান রয়েছে আর ওয়ার্ডটাও আমাদের এখানে মোটামুটি আর থাকতে পারি, অলরেডি আমরা ব্যবহার করেছি, ওল্ডারটা ব্যবহার করেছি, তার মানে এখানে অ্যালার্মিং পিকচার মানে কি, আতঙ্কজনক একটা কিন্তু ছবি আমাদের সামনে উঠে এসেছে, ভয়ানক একটা ছবি আমাদের সামনে উঠে এসেছে এই গ্রাফের মাধ্যমে, বা গ্রাফটা আমাদের মাধ্যমে উপস্থাপন করছে, আমাদের সামনে উপস্থাপন করছে যে রুরাল এবং আরবান উভয় এরিয়াতেই, সেটা অ্যাডোলেসেন্টস হোক বা ইয়াং হোক, উভয় গ্রুপই ব্যাপক হারে, ব্যাপক পরিমাণ ফিজিক্যাল হোক অথবা সেক্সুয়াল হোক, উভয় প্রকারের ভায়োলেন্সের কিন্তু মুখোমুখি তারা হচ্ছে। তাই এই হচ্ছে মোটামুটি গ্রাফটি। তাহলে সংক্ষেপে এইভাবে গ্রাফ আসলে আলোচনা করতে হয়। তাহলে অলরেডি তোমাদের একটা এটা ডেমো হিসাবে তোমাদের বইয়ে দিয়ে দিয়েছে, যে একটা গ্রাফ যখন তোমাদের পরীক্ষাতে দেওয়া হবে, তখন গ্রাফটাকে তোমরা কিভাবে আসলে বর্ণনা করবে। প্রথমে ওভারঅল একটা পিকচার আমরা প্রথমেই দেখে নিতে পারি, তাই ইন জেনারেল, মানে তাকালে আমরা কোন জিনিসটা বেশি দেখবো সেটা একটা আলোচনা করতে হবে। আর শেষের বিষয়টা হচ্ছে একটা কনক্লুশনে আসতে হবে, যে আসলে এই গ্রাফের মাধ্যমে যা তুলে ধরা হয়েছে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ সমাজের জন্য, এটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর মাঝখানে কম্পেয়ার করা হয়েছে, বিশেষ করে এখানে আমরা চারটা বিষয় পাচ্ছি, তাই তো, চারটা বিষয় পাচ্ছি। একটা হচ্ছে রুরাল এবং আরবান, একটা হচ্ছে এলাকা ভিত্তিক, আর একটা হচ্ছে বয়স, তাই না, 15-19 and 20-24, আর একটা হচ্ছে ভায়োলেন্স, আবার দুই ধরনের হচ্ছে ফিজিক্যাল এবং সেক্সুয়াল। তাহলে মোট হচ্ছে সরি, এখানে 6টি বিষয় হচ্ছে, মানে 3টা স্টেজে, তিনটা আলাদা আলাদা ধাপে 6টি বিষয়কে কম্পেয়ার করে দেখানো হয়েছে। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, এবং এভাবেই তোমরা চেষ্টা করবে এই গ্রাফটির উপর একটু বেশি ফোকাস দিতে, কারণ যেহেতু টেক্সট বুকে রয়েছে, অর্থাৎ এটা পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনাও অনেকখানি বেশি থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, অর্থ সহ আমি পুরো বিষয়টি আলোচনা করলাম। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং এছাড়াও যদি অন্যান্য কোনো ভালো মন্দ বিষয় তোমাদের জানানো থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, যেমনটা আব্দুল আজিজ লিখেছিল বলে আজকের আমি ক্লাসটি তোমাদের জন্য নিতে পারলাম, এবং তার আদলে অনেকে হয়তো উপকৃত হবে। এবং তোমরা যদি এইভাবে আমাকে জানাও, আমি প্রতিনিয়ত চেষ্টা করব তোমাদের যা কিছু প্রয়োজন তার উপরে আলাদা আলাদা ভিডিও ক্লাস তৈরি করে আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করতে, যাতে তোমরা সেগুলো দেখে উপকৃত হও। সো ওকে ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়,
তোমরা অবশ্যই প্যাসেজটিকে সুন্দর করে মনোযোগ দিয়ে পড়ে একটা ভালো প্রিপারেশন নিয়ে থাকবে। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। সুস্থ থাকো, ভালো থাকো, বাই।